দাঁড়ায় দাঁড়ায় সহ্য করলে করেন, না করলে আপনার মেয়ের জামাইয়ের সাথে আপনাদেরকেও জুতা দিয়ে পিটাবো। আর এতক্ষণ জুতা দিয়ে পিটাবো যতক্ষণ আমার জুতাটা না ছিঁড়ে। কাকে মেয়ের জামাই বলে বড় গলা বলতেছেন আর কাদেরকে ফকিনি বলতেছেন? চেনে না ওদেরকে? এই গরিব বাপ রিকশাওয়ালা, এই গরিব বোন, তার জন্মদাতা পিতা একজন আর তার মায়ের পেটের বোন একজন। দেখি না রিকশাওয়ালার পরিচয় দিতে লজ্জা পায়, কারণ সে এখন অনেক বড় জজ হয়ে গেছে। কোন বাপের টাকা দিয়ে সে জজ হয়েছে? কোন বোন তারা মায়ের মতো করে আগলায় রাখছিল সেটা কোনোদিন বলছে সে? তার পিতৃ পরিচয় কোনোদিন জানতে চাইছেন আপনারা? না জজ দেখে নিজের মেয়ের জজের গলায় ঝুলাই দিচ্ছেন? শোনেন, এই যে লোকটা দেখতেছেন আমাদের বাপ, ওর ছোট্টবেলা থেকে খুলে করে তার নিজের ঘামের রক্ত ঝরানো পয়সা দিয়া ওকে পড়ালেখা করাইছে। নিজের শেষ সম্বল যে ভিটা মাটিটা ছিল সেটাও বেঁচে দিত ওর পড়াশোনার জন্য। আর আমারও দেখতেছেন না, আমি ওর বোন। আমার আরেকটা পরিচয় আছে, সেটা কি জানেন? আমি এই সমাজে একটা ডিভোর্সি নারী। আর ডিভোর্স কেন হচ্ছে জানেন? এই ভাইয়ের জন্য। এই ভাইয়ের পড়ালেখা চালাইতে গিয়া আমি আমার ছোট্ট মেয়েটার নিয়ে ডিভোর্স নিয়ে বাপের বাড়িতে। যখন আমার বাপটা রিক্সা চালাই ওর পড়ালেখার খরচ চালাইতে অক্ষম ছিল, কি করবো? ভাইয়ের তো জজর স্বপ্ন, বাস্তবে পড়ালেখা মন দিয়ে যাবো, স্বপ্ন ভেঙে যাইব। সেই কারণে আমি আমার স্বামীরে না দেখাইয়া লুকাইয়া চুরাইয়া যখন যা পারতাম স্বামীর ইনকামের মাসের টাকার থেকে চাল বিক্রি করে এমনি সেমনে 9 রে 6 আর 6 রে 9 বানায়া টাকা পয়সা আমি ভাইয়ের হাতে বুঝে দিতাম, তাও ভাইয়ের জজ হোক। আর এই কথা যখন আমার স্বামী শ্বশুর বাড়ির লোক জানতে পারে, আমার এক কথায় ডিভোর্স দিয়ে দিচ্ছে। তাও না আমি কষ্ট পাই নাই, আমার ছোট্ট মেয়েটার নিয়ে বাবার বাড়ি চলে আসছি। তারপর মানুষের বাড়িতে বাড়িতে কাম করছি, শুধু একটা আশা নিয়া ভাবছিলাম আমার ভাইজান তো বড় জজ হইব, আমার খারাপ সময় কাইতে যাইব, টাকা পয়সার অভাব হইব না। কিন্তু সেই বাইরে যখন জজ বানাইলাম, সেরা জুতার মতো সবার আগে আমার আর আমার বাপরে চিরা পালাই দিচ্ছে। এই সেই মুখোশধারী জানোয়ার। তোরের মার বড় গলা আজকে প্রমাণ হইল, তুমি হইলা গিয়া সেই তোর। তুমি নামে বিচারপতি হইল, কাজের যে বিচারপতি না সেটা আমি আগেই বুঝতে পারছিলাম। মা তোমার আমি কইছিলাম না ওর ব্যবহার আচার চাল চলন সব ছোট লোকদের মতো? কিন্তু তুমি তুমি সব সময় তোমার জামাই সাপোর্ট করছো, কারণ তোমার জামাই যেটা কইছে তুমি সেটাই বিশ্বাস করছো। আজকে দেখলে তো, দেখলে